মামুন, জি ভাই। তুমি কি ভাবতেছো? ভাই এখন তো ভাবতেছি আমি, আপনি যেমনি বললেন হুম। যে কাপল ছাড়া নিজেরে এতিম এতিম লাগতেছে। আচ্ছা আচ্ছা, তো তোমার এখন ইচ্ছা কি? আমার ইচ্ছা আমি হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবর তোমাকে মাঝে আমি আবারও এসে পড়ছি। তো আজকে একটু আঞ্চলিক ভাষায় কথা কম, অত শুদ্ধ টুদ্ধ কথা বলার মতো আজকে পসিবিলিটি নাই। যাই হোক, বিগত সময় যে ভিডিওটা তোমরা দেখছো, যেটা পর্ব 2 ছিল, মানে পার্ট 2 ছিল চিড়িয়াখানার, সেই পার্টটা তোমরা রীতিমতো দেখতে পাচ্ছ। যারা দেখোনি এই ভিডিওটি, সেই ভিডিওটি অবশ্যই আমার পেজে গিয়ে দেখে আসবে। তো আজকে রীতিমতো যে কথাটি ছিল যে পার্ট 3 নিয়ে আসবো এবং পার্ট 3 নিয়ে কথা হবে। সো আজকের ভিডিওটা পার্ট 3 নিয়েই তৈরি হচ্ছে। তো সামনে তোমরা দেখতে থাকো যে পার্ট 3তে কী কী আছে। এরকম চিড়িয়াখানার অসাধারণ জিনিসপত্র বা অসাধারণ প্রাণীদের নিয়েই তৈরি করা আমার এই এপিসোডগুলো বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমাদের কমেন্ট বক্সগুলোতে আমাকে জানিয়ে দিবে। তো চলো বেশি কথা না বলে আজকে যে ভিডিওটির কথা বলেছিলাম আগের পর্বে, তো সেই ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, যেটা বলতেছিলাম, তো চিড়িয়াখানা আসার পরে মোটামুটি আপনাদের অনেক কিছু আমি দেখাইছি। সামনে আপনারা আফ্রিকান সিংহ দেখছেন, চিতা হরিণ দেখছেন, তারপরে বাঘের খাঁচাটা আমি দেখাইছি মেবি, বাট বাঘ দেখাইতে পারিনি। বাঘ বর্তমানে বাংলাদেশে নাই, সেটা হয়তো সুন্দরবনে চলে গেছে। যাই হোক, যদি সামনে আসে আমরা অবশ্যই এটা দেখাবো। তো এই যে নদীটা সম্বন্ধে আসার সময় আমি বলছিলাম যে একটা নদী যেখানে আগে কুমির ছিল বাট এখন নাই। আগামীতে হয়তো এটা নিয়ে কি পরিকল্পনা আছে বাংলাদেশ সরকারের সেটা আমি জানি না। যদিও পরিকল্পনা নতুন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এখন যেটা এটার অবস্থান সেটা হচ্ছে এটা এখন সম্পূর্ণটাই ফাঁকা। আমরা দুইটা বক দেখতে পাচ্ছি, তাছাড়া আর কিচ্ছু নেই এর ভিতরে। হয়তো গুড়ি কয়েক মাছ আছে, যদিও মাছগুলো পাঙ্গাস মাছ হইতে পারে, অন্য কোনো মাছ এখানে থাকার কথাও না। কারণ বাংলাদেশের মানুষ সস্তায় যেহেতু ভালোবাসে, সেই সস্তায় ভালোবাসলে পাঙ্গাস মাছটাই বাংলাদেশের মানুষ বেশি ইউজ করে বর্তমানে, যদিও সেটা আমি খাই না। যেটা হলো কথা সেটা হচ্ছে যে এখানে যদি বাংলাদেশ সরকার চিন্তা করে যে এখানে আরো ভালো ভালো কিছু মাছের চাষ ইচ্ছা করলে সে চাষ করতে পারে। তো আগামীতে সরকার এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা আছে নাকি আমরা জানি না, তবে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের বলবো যে অবশ্যই এখানে আপনারা সেই পরিমাণ মাছ চাষ করেন, তাহলে হয়তো মৎস্য বৃদ্ধিতে বাংলাদেশ অনেকটা এগিয়ে যেতে পারে। যেটা আমরা ইংলিশে দেখলাম যে 1800 টাকা 2 থেকে 2.5 কেজি দামের মানে ওজনের মাছগুলো 1800 থেকে 1900 টাকা বিক্রি হচ্ছে। তো যদি মাছের পরিমাণ এখান থেকে কিছুটা হলেও বাড়ানো যায়, সেক্ষেত্রে দাম কমানোর সম্ভাবনা অনেক বেশি কি থাকবে। কিছু দূর হাঁটার পর বন্ধুরা আমি একটি গুই সাপ বা তোমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে তোমরা একটু কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে গুই সাপ বলা হয়। তো আমার চোখের সামনে এই গুই সাপটি পড়লো, তো আমি সুন্দরভাবে এটার ফুটেজটা নেওয়ার চেষ্টা করেছি, বাট কাছে অতটা যেতে চাইনি কারণ এইটা অনেকটা বিষাক্ত হয় আমি শুনেছি। তবে গবেষণাগারে এটা প্রমাণ হয়েছে যে এদের কোনো বিষ থাকে না, তবে লেজের বাড়িতে কিছুটা জ্বলন পরণ হতে পারে, এটা হলো স্বাভাবিক অর্থে ঠিক ঠিক আছে। যাই হোক, আমি অতটা কাছেও যাইনি কারণ যদিও যেটা সেটা সম্বন্ধে আমি অতটা জানি না। তো অনেকটা পথ জার্নি করে এখন পর্যন্ত হাঁটতে আসি যা চিড়িয়াখানার উঁচা নিচা এবং তো এবার আমাদের গন্তব্যস্থল কোথায় আমাকে নিয়ে যায় সেটা আসলে আমরা জানি না। তো আমরা হাঁটতে শুরু করলাম। চিড়িয়াখানার ভিতর উঁচা নিচার অনেক রাস্তায় দেখা যাবে, কোথাও সরু পথ, কোথাও ঢালু, কোথাও আবার উঁচা, কোথাও আবার নিচু। এরকম অনেক পথ ধরে আমরা সামনের দিকে এগোনো শুরু করলাম। আমার ক্যামেরাম্যান এবার একটু আগে আছে, আমি ক্যামেরাটায় ফুটেজ নিচ্ছি কারণ আমার ক্যামেরাম্যান আমাকে বলছে ভাই আপনি তো চিড়িয়াখানা পুরোটাই সম্বন্ধে জানেন। সো আমি এখানে অনেক দিন পরে আসছি এবং প্রায় না আসাটাই হয়েছে এরকম অনেক কিছুই। তো আজকে আমি একটু ঘুরে আপনি একটু ক্যামেরা করেন। তো আমাদের চোখের সামনে এখন একটি জলহস্তী পড়লো, সরি একটি তো না অনেকগুলো জলহস্তী পড়ছে। এরা পানির ভিতরে শুয়ে শুয়ে সাঁতার কাটছে, না সাঁতার কাটছে না, তারা বোধ হয় ডুবে ডুবে খেলাখেলি করছে কয়েকজন মিলে একটি পুষ্করিণীর ভিতরে। আর জলহস্তী বলতে গেলে এরা তো কাদায় আচ্ছন্ন থাকে। দেখেন জায়গাটা আমাদের দেশে যেমন ফুটবল খেললে আমাদের ছেলেদের আর লাঙ্গল টঙ্গল লাগে না, কারণ মুরব্বীর একটা কথা বলে যদি লাঙ্গল চাষ করতে হয় তাহলে ওখানে ফুটবল খেলতে নামিয়ে দাও বাংলার দামাল ছেলেদের, দেখবে তোমার লাঙ্গল চাষ করতে হবে না, লাঙ্গল অটোমেটিক চাষ হয়ে গেছে। সো এরকম কোনো কিছুই হয়তো জলস্থির এখানে হয়েছে, তার নমুনা আপনার এই মাঠটার চিত্র দেখলেই অবশ্য বুঝতে পেরেছেন। তো হাঁটতে হাঁটতে অনেকটা দূরে আমরা যাচ্ছি, এর মধ্যে এমন একটি লোকালয়ে আসলাম যেখানে ভালো লাগার অনেক মানুষগুলোই বসে থাকে, তাদের একটু মনোক্ষণের দুইটি কথা বলার মতো যে একটি পরিবেশ দরকার সেই পরিবেশটা হয়তো এখানেই পাওয়া যায়।
যারা চিড়িয়াখানা আসবেন অবশ্যই এই জায়গাগুলো একটু ঘুরে যাবেন। যদি অনেকটা ক্লান্ত হয়ে যান পুরোটা চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে, তারা অবশ্যই এইখানে এসে একটু বিশ্রাম করে নেবেন, কারণ এখানে মনোরম পরিবেশ আপনাকে অনেক মনোমুগ্ধকর করে দেবে এবং শীতল একটি হাওয়ার কারণে আপনার মনটা খুব 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 ভালো লাগবে। যাই হোক, আমার ক্যামেরাম্যান এবং আমার ফ্রেন্ড যেটাই বলি, তারা দুজনেই আজকে সামনে হাঁটতেছে আর আমি ফুটেজটি সংগ্রহ করতেছি, কারণ তারা বলছে যে আমি কেমন ক্যামেরাম্যান সেটা তারা দেখবে। সো বন্ধুরা, তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে যে আমার ভিডিও ফুটেজটি নেওয়াগুলো কেমন হয়েছে, কারণ তোমাদের কমেন্টসের উপর নির্ভর করবে আমার বন্ধুর প্রতি উত্তরটা আমার দেওয়ার। তো তোমরা যদি অডিয়েন্স আমাকে ভালোভাবে কি বলে যে কথা বলো, তো আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বোঝাতে পারবো যে আমিও পারি ওদের মতো ভিডিও ফুটেজ নিতে। যাই হোক, হোয়াট এভার, আমি আমার বন্ধুদের বিশ্বাস রাখি এবং তাদের ভালোবাসা নিয়ে আজকে এতদূর পর্যন্ত আসছি। ইনশাল্লাহ সামনের দিকেও এভাবেই যাব, এই কামনাই ব্যক্ত করছি। তো চলো, হাঁটতে হাঁটতে আবার আমরা যদি মামুনের দিকে চলে যাই, তো মামুনের কিছু কৌতূহল মার্কা কথা আছে যেগুলো শোনা আমাদের খুব প্রয়োজন। তো চলো মামুনের কিছু কথা শুনে আসি। মামুন, জি ভাই। তুমি কি ভাবতেছো? ভাই এখন তো ভাবতেছি আমি আপনি যেমনি বললেন হুম। যে কাপল ছাড়া নিজের এতিম এতিম লাগতেছে। আচ্ছা আচ্ছা, তো তোমার এখন ইচ্ছা কি? আমার ইচ্ছা আমি কাপল নিয়ে ওইখানে আসবো, বসবো ওইখানে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম তুমি আইসো, আমরা আছি তোমার পাশে। যাই হোক, তো এটা পুরোটা মোটামুটি দেখালাম। আমরা আরো একটা জিনিস দেখাতে পারি, যদি কারো মন খারাপ থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন। এখানে আসার পর এখানের আশেপাশে যে লেক গুলো আছে, এই লেক গুলোতে এত মনোরম পরিবেশ, এখানে আসলে অবশ্যই মনগুলো ভালো হওয়ারই কথা। ঠিক আছে। আর যারা আমরা কাপল আছি, কাপল যারা আছি, তারা যদি হয়তো মনোক্ষুণ্ণ বা কোনো একটা ব্যাপারে আপসেট থাকেন, তারা অবশ্যই এখানে এসে নিরিবিলি একটা পরিবেশে নিজেদের মনের কথাগুলো শেয়ার করতে পারবেন। সেরকম একটি মানে অসাম একটা জায়গা হচ্ছে এইটা। তো আপনাদের অনুরোধ রইলো, যদি আসেন এখানে অবশ্যই জায়গাটা ঘুরে যাবেন। তো বন্ধুরা, তোমরা মামুনের কথাগুলো শুনতে পারলে এবং তোমাদের প্রতিক্রিয়া কি তার সম্বন্ধে, তার কথার অনুসারে, তো তোমরা সেটা আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবে। তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আর বড় করব না। আজকের জন্য ভিডিওটি এখানে স্টপ থাকলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিও কিছুদিনের মধ্যেই পাবলিশ করা হবে ইনশাআল্লাহ। আমার বাংলা মতো, ও আমার বাংলা মতো, রাখুন করার রূপের সুধায় হৃদয় আমার যায়।